প্রথমে শুরু করবো জয় হিন্দ বলে, কারণ আমাদের বর্তমান পরিস্থিতি যা চলছে, আমরা এখানে শান্তিতে বসে আছি, যারা বর্ডারে আছে তাদের জন্য শক্তি স্যার, তারা আমাদের জন্য দিনরাত কেটে চলছে। আর আরেকটা কথা আজকে না বললেন এই সিদ্ধান্ত নিয়ে, কেন প্রত্যেককেই আমরা জীবনে কোনো না কোনো ভালো সিদ্ধান্ত নিয়ে ভালো কাজের জন্য। আজকে দেখুন, আমাদের প্রধানমন্ত্রী যদি সেই সুদর্শন চক্রটা না আনতেন, সেদিন যদি সিদ্ধান্ত না নিতেন, আজকে হয়তো আমরা শান্তিভাবে বসতাম না, আমাদের অনেক মানুষ প্রাণ হারাতো। সেদিন সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন বলেই কিন্তু আজকে তার এই সঠিক সিদ্ধান্ত মানুষের কাজে লেগেছে। এই সিদ্ধান্তর দাম আমাদের কাছে প্রচুর। আজকে আমরা এখানে বসেছি, যারা সিদ্ধান্ত না হয়ে গেছে বা আগামী দিনে আরও ভালো সিদ্ধান্ত নেব তার জন্যই বসে। তা আমরা যেই কাজের জন্য বসছি সেটার নাম ডাইরেক্ট সেলিং বিজনেস। আমরা সবাই জানি ডাইরেক্ট সেলিং আর ট্র্যাডিশনাল বিজনেস কি, তবুও একটু বলি। ডাইরেক্ট সেলিং হলে কোম্পানি থেকে ডাইরেক্ট কাস্টমার বা ডিস্ট্রিবিউটার আসে, আর ট্র্যাডিশনাল হলো আমি ডাইরেক্ট না, আমি কাস্টমার হওয়ার পরে আমার যা কেনাকাটা করি সেই বেনিফিট, আমার ভালো প্রোডাক্ট ইউজ করে এটুকুই বেনিফিট, কিন্তু আমি প্রোডাক্ট ইউজ করবো সাথে বেনিফিট পাবো, সেটা কিন্তু একদম ডাইরেক্ট সেলিং প্ল্যাটফর্মে পাওয়া যায়। হ্যাঁ, হয়তো এখন অনেক কোম্পানি ডিরেক্ট প্রোডাক্ট দিচ্ছে, সেখানে কিন্তু ডিস্ট্রিবিউটার দেওয়ার জন্য একটা গন্ডি কেটে দেয় যে তুমি এতজনকে ডিস্ট্রিবিউটার দিতে পারবে, তুমি এতজনকে পারবে। কিন্তু ডাইরেক্ট সেলিংয়ে কিন্তু সেটা না, একদম আনলিমিটেড সারা ভারতবর্ষে কাজটা করা যায়। প্রথম দিন থেকে আমি কাউকে ডিস্ট্রিবিউটার দিতে পারি, এটা সবচেয়ে বড় বেনিফিট। আর আরেকটা কথা, ম্যান পাওয়ারের উপরে কোনো পাওয়ার হয় না, তাই না? পৃথিবীতে যত যন্ত্র আবিষ্কার করছে মানুষ, যত মন্দির, যা কিছু মানুষ, সেটা মানুষের পাওয়ার সবচেয়ে বেশি। আমাদের এই বিজনেসটা কিন্তু মানুষের, এখানে যন্ত্র ইউজ করলেও করা যাবে না, মানুষের সাথে মানুষের সংযোগ করতে হবে। এবং আসেন স্যার, নমস্কার, আসুন সামনে আসুন। মানুষের সাহায্য করতে হবে, মানুষকেই মানুষের পাশে থাকতে হবে। এত সুন্দর শক্তিশালী একটা বিজনেস প্ল্যাটফর্মে আমরা আসছি, নিজেদের জন্য নিজেদের ধন্যবাদ দিব, এবং আগামী দিনে আমরা যেন প্রচুর মানুষকে এই শক্তিশালী বিজনেস প্ল্যাটফর্মে আনতে পারি। এই শক্তিশালী বিজনেস প্ল্যাটফর্মে একটা দারুণ একটা কোম্পানি, যে কোম্পানি আমাদের সবসময় মানুষের কথাই ভাবে। আর মানুষের কথা ভাবতে গেলে প্রথমেই ভাবতে হবে স্বাস্থ্য। আমাদের স্বাস্থ্য ঠিক তো সব ঠিক, শিক্ষা, বিভিন্ন অ্যাচিভমেন্ট সব ঠিক। সেই কোম্পানির যে কর্ণধার গোবিন্দচন্দ্র স্যার, ওনাকে আমার প্রণাম। উনি ভেবেছিলেন যে এমন একটা প্রোডাক্ট আমি তৈরি করবো, সেটা হলো আয়ুর্বেদিক প্রোডাক্ট। এবং এই আয়ুর্বেদিক প্রোডাক্ট প্রাচীনকাল থেকে আমরা সবাই জানি, চিকিৎসা পদ্ধতি শুরু হয়েছে আয়ুর্বেদিক প্রোডাক্টেই। আর প্রথমে ওই গাছপাতা দিয়ে শুরু হয়েছিল চিকিৎসা কী জিনিস, মানুষ বুঝতে পেরেছে আয়ুর্বেদিক প্রোডাক্ট। তা যাই হোক, আস্তে আস্তে দিন উন্নতি হয়েছে, অনেক ধরনের মার্কেটে চিকিৎসা পদ্ধতি এসছে, তবু আয়ুর্বেদিক কিন্তু হারায়নি, আমরা ভুলে গেছিলাম। তাই এই কোম্পানি আমাদের পাশে এসছে আয়ুর্বেদিক প্রোডাক্টের জন্য, মানুষকে সুস্থ রাখার জন্য। আর আয়ুর্বেদিক প্রোডাক্টের আমাদের কোনো সাইড এফেক্ট নেই। এই কোম্পানি যেহেতু আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের যে আয়ুষ ডিপার্টমেন্ট আছে, সেখান থেকে প্রিমিয়াম সার্টিফাইড করা হয়েছে। সেই প্রোডাক্ট নিয়ে আমরা আলোচনা করব, কারণ প্রোডাক্টটি আমাদের ভিত। এই কোম্পানির আসল অস্ত্রের প্রোডাক্ট। যে কোনো জায়গায় দেখবেন আমরা খাদ্য তালিকা বলেন, বস্ত্র তালিকা বলেন, সবসময় আমরা পিওর জিনিসটা চাই, সবসময় ভালো জিনিসটা চাই। সেই ভালো জিনিস কিন্তু আমাদের এখানে আছে। তাই আমরা একটু দেখবো এখানে আমাদের প্রোডাক্টগুলো। আমরা সবাই জানি, মোটামুটি সবাই ইউজ করি, তবুও দেখি।
আছে, জানি কাশি হচ্ছে, খেয়ে নিল, মানে এটুকু বাচ্চাটাও দিচ্ছি। তাহলে বুঝতে পারেন যে ককটেল প্রোডাক্টটা কতটাই ভালো, এটা দারুণ প্রোডাক্ট। তারপরে হিউম্যান কোম্পানির, যদিও এখানে মহিলা কম, তবুও বাড়িতে সবার মহিলা আছে। আমাদের যে গাইনোলজিক্যাল যে আমাদের প্রবলেমগুলো হয় মহিলাদের, তার জন্য দারুণ এটা প্রোডাক্ট। পেন হোক বা অন্য কোনো প্রবলেম হোক, সেটার জন্য এটা দারুণ রিকভারি করে, যেটা অ্যালোপ্যাথি ট্রিটমেন্টে ক্লিয়ার হলেও সেটাকে আবার চলে আসে, কিন্তু এটা কিন্তু ক্লিয়ার হয়ে যায়। তারপরে আমাদের মাল্টি ব্লাড পিউরিফায়ার, এটা আমরা সব কিছু পরিষ্কার করি, কিন্তু রক্তটাকে পরিষ্কার করি না। আপনারা যারা গাড়ি চালান ইঞ্জিনটাকেও পরিষ্কার রাখেন, কিন্তু আমরা কিন্তু ব্লাডটাকে পরিষ্কার করতে ভাবি না, কারণ আমাদের রোগের উৎসও কিন্তু ব্লাডের দিকে। সেই ব্লাডটাকে যদি আমরা পরিষ্কার রাখতেই পারি। এটা ফ্যাটি লিভারের জন্য, এটা নিউট্রিলাইট, এই যে বসে আছে আমার কাছে, একটু বাচ্চা অনেক ছোট দিয়ে খায়। ইয়েস, এটা একদম প্রেগনেন্সি মহিলাকেও দেওয়া যায়। এটা বুঝতে পারছেন, আমার এখানে একজন আসবে, ও প্রেগনেন্ট ছিল, কিন্তু মানে ও বাচ্চাকে আরো ভালো করার জন্য এটা খাওয়াচ্ছে। এটা আপনি একজন ছোট বাচ্চা, একটা ছোট যারা ব্রেস্ট ফিডিং করে তাদের মা খেলে বাচ্চার কাজে লাগে। এটা ফ্যামিলি হেলথ হিসাবে করি, এটা ফ্যামিলিতে সবার খাওয়া দরকার। এটা হেলথ হিসাবে নিল, সারাদিনে 1 চামচ থেকে 2 চামচ খেলে হয়ে যায়। এটা আমাদের ব্রাহ্মী বলে একটা ইসে আছে, যেটা ব্রেনের খাদ্য, সেই ব্রেনের খাদ্যটা একটু দেওয়া আছে। নানান রকম যে আমাদের ভিটামিন এ, বি, সি, জিঙ্ক, কপার সব কিছু করে দেওয়া আছে। ডায়াবেটিক, এটা অনলি ফর সুগার পেশেন্টদের, প্যানক্রিয়াসটাকে রিপেয়ার করে, সুগার কমে যাবে, তারা প্যানক্রিয়াসটাকে ঠিক করে। এগ্রিকালচার নিয়ে আমি খুব একটা যাবো না, তবু দাদা আছে এখানে সার্টিফাইড করা, আমি জাস্ট আমাদের এগ্রিকালচারের প্রোডাক্ট হলো, আমাদের রোগের উৎপত্তি হয় কিন্তু মাটির থেকে। আগে কি হতো, আমরা মাটিতে থাকতাম, আমাদের আগের বাবা, আমাদের বাবা কোনো একটা মাটিতে দেয়, তার আগে মাটিতে গড়াগড়ি করতো, বস্তা বাজাতে আমাদের কিচ্ছু হতো না। কিন্তু মাটি হচ্ছে আমাদের যে জমিগুলো আছে, কারণ আমাদের ভারতবর্ষ হলো কৃষি প্রধান দেশ, সবচেয়ে বড় সম্পদ আমাদের। সেই সম্পদ আমাদের বিষক্রিয়া, রাসায়নিক সার ইউজ করতে করতে জমি অনেকটাই নষ্ট হয়ে গেছে। হয়তো কোনো সময় মানি, কিন্তু কিছু করার নেই, আমাদের আবার রাসায়নিক সারটা দিতে হয়। এত রাসায়নিক সার দেওয়ার পরেও যদি আমরা শুধু এগুলো দেই, তাহলে কিন্তু হবে না, তাই না? তাহলে হবে না, মাটি অভ্যস্ত হয়ে গেছে আমাদের রাসায়নিক সারের। মাগুলো আমি বলছি না, রাসায়নিক সারের সাথে এটা যদি এই প্রোডাক্টের গ্রো ম্যাজিক আমাদের ফলটাকে বড় করবে, যেমন ইনজেকশন দিয়ে ফল বড় হয়, কালার দিয়ে ফলকে কালার করে, এটা একটা ন্যাচারালভাবে করবে। গ্রো ম্যাজিক ফলটাকে বড় করবে, ফলের ঝালের স্বাদ ঝাল দিবে, তিতার স্বাদ তিতা দিবে, যেটাতে সেটাই করবে। এবং মাত্রাটা আমাদের বুঝতে হবে, মাত্রাটা বুঝে, বলে বাচ্চা বেশি স্নান করলে কী হবে, অসুস্থ হবে, কম স্নান করলে অসুস্থ হবে। তাকে মাপ মতো হলো, জমি আমাদের মা বাচ্চাদের মতো, তাদের ঠিক মতো প্রোডাক্টটা দিলে সেই কাজটা হবে। তারপরে আমাদের আছে পিএইচ বুস্টার, ওটা আমাদের জলের জন্য, মাটির মাত্রাটাকে ঠিক রাখে, মানে লবণাক্ত যে খারত্ব ব্যাপারটা, ওটা জলের মধ্যে মিশিয়ে ওটা শুধু এগুলো যখন দিবে মাথা যাবে, সেটা মাটিটাকে ঠিক করে। তারপরে আমরা এটা আছে, এটা আমি বাদ দিয়ে গেলাম, পরেটা যাচ্ছি আগে স্লাইড ছিল তো ওইগুলো। হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি আমি যে চেঞ্জগুলো দেখছিলাম, ভুয়াস্ত্র নিয়ে বলছি। ভুয়াস্ত্র হলো আমাদের, ভুয়াস্ত্র শুনলেই বোঝা যায় মাটির অস্ত্র। অ্যাকচুয়ালি আমরা যদি কোনো ইউজ না করি, ভুয়াস্ত্র দিয়ে যদি মাটিটাকে ঠিক করার পরে আমরা গাছের শিকড়টাকে দিতে পারি, এবার শিকড় কী হয়, গুচ্ছ হয়ে যাচ্ছে। আমরা যদি নর্মাল গাছ তুলি, এটা ফুটিয়ে যাচ্ছে,